রণরাজ্য রণ চলচ্চিত্রের বিস্তারিত সারসংক্ষেপ বাংলায় রণরাজ্য রণ হল ২০১৪ সালের একটি তেলুগু ভাষার রোমান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন সুজিত এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শারওয়ানন্দ ও সিরত কাপুর। এই সিনেমাটি রোম্যান্স, কমেডি এবং অ্যাকশনের একটি দ্রুতগতির, মজাদার মিশ্রণ যেখানে একটি অনন্য গল্প বলার স্টাইল এবং চমকপ্রদ চরিত্র রয়েছে। এটি রাজা নামের একজন যুবকের গল্প অনুসরণ করে যে তার প্রেমের মহিলার হৃদয় জয় করার চেষ্টা করার পাশাপাশি বিপজ্জনক পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করে। গল্পের সংক্ষেপ অধ্যায় ১ রাজা এবং তার জীবনের পরিচয়। চলচ্চিত্রটি শুরু হয় রাজা শারওয়ানন্দ এর সাথে পরিচয় করিয়ে, যে একজন উদাসীন এবং দুষ্টুমিপূর্ণ যুবক এবং তার দাদির সাথে থাকে। রাজা তার খেলোয়াড় স্বভাব এবং সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতার জন্য পরিচিত। তবে তার জীবন একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন সে শ্রুতি সিরত কাপুর এর সাথে দেখা করে, যে একজন সুন্দর এবং স্বাধীন মহিলা এবং একজন ডাক্তার হিসেবে কাজ করে। রাজা প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যায় এবং তার হৃদয় জয় করার সিদ্ধান্ত নেয়। শ্রুতি, তবে, রাজার দুষ্টুমিতে সহজে প্রভাবিত হয় না। সে তার ক্যারিয়ারের উপর ফোকাস করে এবং প্রথমে রাজাকে একটি বিরক্তিকর ব্যক্তি হিসেবেই দেখে। তার উদাসীনতা সত্ত্বেও রাজা তার প্রেম প্রমাণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং তার মনোযোগ আকর্ষণের জন্য সব ধরনের চেষ্টা করে। অধ্যায় ২ বিশৃঙ্খলা শুরু হয়। রাজার জীবন জটিল হয়ে ওঠে যখন সে অ্যাক্সিডেন্টালি একটি উচ্চঝুঁকিপূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িয়ে পড়ে। একজন ক্ষমতাশালী রাজনীতিবিদ ভবানী আদিত্য মেনন তার প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার পরিকল্পনা করছে এবং রাজা অনিচ্ছাকৃতভাবে এই বিপজ্জনক খেলার একটি মূল খেলোয়াড় হয়ে ওঠে। ভবানীর সহকারীরা রাজাকে অন্য কেউ ভেবে তাকে তাড়া করা শুরু করে, যা একাধিক হাস্যস্বাত্মক এবং অ্যাকশন প্যাকড সিকোয়েন্সের দিকে নিয়ে যায়। রাজা যখন ভবানীর লোকদের থেকে পালানোর চেষ্টা করে, সে শ্রুতির প্রতি তার অনুসরণও চালিয়ে যায়। তাকে প্রভাবিত করার তার প্রচেষ্টাগুলো প্রায়ই উল্টো ফল দেয়, যা আরও বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির দিকে নিয়ে যায়। অবিরাম বিপদ এবং ভুল বোঝাবুঝি সত্ত্বেও রাজার চার্ম এবং বুদ্ধি দর্শকদের তার পক্ষে রাখে। অধ্যায় ৩ প্রেমের গল্প গভীর হয়। সব বিশৃঙ্খলার মধ্যে শ্রুতি রাজার একটি ভিন্ন দিক দেখতে শুরু করে। সে বুঝতে পারে যে তার খেলোয়াড় বাহ্যিকতার নিচে রাজা একজন দয়ালু এবং সাহসী ব্যক্তি, যে সত্যিই তার যত্ন নেয়। তাদের সম্পর্ক ফুলে ফেঁপে উঠতে শুরু করে, কিন্তু রাজাকে ঘিরে থাকা বিপদ তাদের আলাদা করে দেওয়ার হুমকি দেয়। রাজার সমস্যাগুলো আরও বেড়ে যায় যখন ভবানী তার আসল পরিচয় আবিষ্কার করে এবং তাকে নির্মূল করার সিদ্ধান্ত নেয়। তার বন্ধু এবং কিছু অপ্রত্যাশিত মিত্রের সাহায্যে রাজা তার তাড়াকারীদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে সক্ষম হয়। তবে ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি এবং রাজাকে তার বুদ্ধি এবং সাহসের সবটুকু ব্যবহার করে বেঁচে থাকতে হবে। অধ্যায় ৪ ক্লাইম্যাক্স। চলচ্চিত্রের ক্লাইম্যাক্স হল একটি রোমাঞ্চকর এবং অ্যাকশন প্যাকড সিকোয়েন্স যেখানে রাজা ভবানী এবং তার সহকারীদের মুখোমুখি হয়। শ্রুতির সমর্থন এবং তার বন্ধুদের সাহায্যে রাজা ভবানীকে আঁচমাচ করে এবং তার মন্দ পরিকল্পনাগুলো প্রকাশ করে। এই মুখোমুখি সাসপেন্স, হাস্যরস এবং অপ্রত্যাশিত টুইস্টে ভরা, যা দর্শকদের আশার কিনারায় রাখে। শেষে রাজা বিজয়ী হয়, শুধু ভবানীকে পরাজিত করেই নয়, বরং শ্রুতির হৃদয় জয় করে। চলচ্চিত্রটি একটি সুখী সমাপ্তির সাথে শেষ হয়, যেখানে রাজা এবং শ্রুতি তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে। থিম ১ প্রেম এবং দৃঢ়প্রতিজ্ঞা। চলচ্চিত্রটি প্রেম এবং দৃঢ়প্রতিজ্ঞার থিম অন্বেষণ করে, কারণ রাজার শ্রুতির প্রতি নিরলস অনুসরণ গল্পটিকে চালিত করে। ২ সাহস এবং বুদ্ধি। রাজার তার বুদ্ধি এবং সাহস ব্যবহার করে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার ক্ষমতা চলচ্চিত্রের একটি কেন্দ্রীয় থিম। ৩ বন্ধুত্ব এবং আনুগত্য। বন্ধুত্ব এবং আনুগত্যের গুরুত্ব রাজা তার বন্ধু এবং মিত্রদের সাথে সম্পর্কের মাধ্যমে তুলে ধরা হয়। ৪ হাস্যরস এবং বিনোদন। চলচ্চিত্রের হালকা হাস্যরসাত্মক টোন দর্শকদের পুরো চলচ্চিত্র জুড়ে বিনোদিত রাখে। অভিনয় শারওয়ানন্দ রাজা চরিত্রে একটি উজ্জ্বল অভিনয় প্রদান করেন, চরিত্রে চার্ম, হাস্যরস এবং শক্তি নিয়ে আসেন। একটি প্রেমযোগ্য এবং দুষ্টুমিপূর্ণ যুবকের চিত্রায়ন তার অভিনয়ে মজাদার এবং হৃদয়গ্রাহী। সিরত কাপুর শ্রুতি চরিত্রে উজ্জ্বল, তার চরিত্রের স্বাধীনতা এবং সংবেদনশীলতার ভারসাম্যকে মর্যাদার সাথে উপস্থাপন করেন। শারওয়ানন্দের সাথে তার রসায়ন চলচ্চিত্রের একটি হাইলাইট। আদিত্য মেনন ভিলেন ভবানী চরিত্রে কার্যকর, গল্পটিতে একটি হুমকি এবং টেনশন যোগ করে। সহায়ক অভিনেতা অভিনেত্রীরা, যার মধ্যে আলী, সম্পত রাজ এবং অন্যান্যরা, শক্তিশালী অভিনয় প্রদান করে গল্পটিকে গভীরতা এবং হাস্যরস যোগ করে।
সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত অমিত ত্রিবেদী দ্বারা সুরারোপিত একটি প্রধান হাইলাইট, যেখানে ক্যাচি গান এবং একটি প্রাণবন্ত ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে যা চলচ্চিত্রের শক্তিশালী টোনকে সম্পূরক করে। আর মাধিয়ের সিনেমাটোগ্রাফি চলচ্চিত্রে দ্রুতগতির অ্যাকশন এবং রঙিন ভিজুয়ালগুলি ধারণ করে, সামগ্রিক দর্শন অভিজ্ঞতা বৃদ্ধি করে। প্রতিক্রিয়া রন রজর রন সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। চলচ্চিত্রের অনন্য গল্প বলার স্টাইল, আকর্ষক অভিনয় এবং রোম্যান্স, কমেডি এবং অ্যাকশনের মজাদার মিশ্রণ প্রশংসিত হয়েছে। এটি একটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং তেলুগু সিনেমা ভক্তদের মধ্যে একটি প্রিয় চলচ্চিত্র হিসেবে রয়ে গেছে। উপসংহার রন রজর রন হল একটি আনন্দদায়ক এবং বিনোদনমূলক চলচ্চিত্র যা রোম্যান্স, কমেডি এবং অ্যাকশনকে একটি অনন্য এবং আকর্ষক উপায়ে একত্রিত করে। এর চার্মিং অভিনয়, ক্যাচি সঙ্গীত এবং দ্রুতগতির গল্পের সাথে চলচ্চিত্রটি দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত হোক্ট রাখে। শাহরওয়ানন্দের রাজা চরিত্রের চিত্রায়ন, শিরত কাপুরের মর্যাদাপূর্ণ অভিনয়ের সাথে রন রজর রন কে একটি স্মরণীয় এবং উপভোগ্য সিনেমাটিক অভিজ্ঞতা করে তোলে। এটি রোমান্টিক কমেডি এবং অ্যাকশন প্যাকড বিনোদনের ভক্তদের জন্য অবশ্যই।